নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধন রান্নাতে স্বাগত জানাই। এখন রথের সময় চলছে, তাই ভাবলাম নতুন ভালো কিছু রান্না করে খাওয়া যাক। তাই আজকে আমি লাউর পায়েস তৈরি করব। এই যে দেখো, কচি নরম দেখে লাউ নিয়ে নিয়েছি। লোকের ঘরে লাউর গাছ হয়েছিল, ওখান থেকে কিনে নিয়েছি একটা। আর এখানে লাউর পায়েস তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো সব কিছু নিয়ে চলে এসেছি। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, আর কাজু নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য জিরা আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, তেল তো আছেই, আর 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি। আর আতপ চালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আতপ চালটাকে বাটবো। তো দেখতে থাকো কেমনভাবে লাউর পায়েস তৈরি করছি। লাউর পায়েস তৈরি করার আগে আমি লাউটাকে কেটে নিই, একদম কুচু কুচু করে কেটে নেবো, আর চালটাকে বেটে নিয়ে আসবো। তো এই যে দেখো বন্ধুরা, আমি লাউটাকে কেটে নিয়ে এসেছি, কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখানে চালটাকে গ্রাইন্ডারে প্লেন করে বেটে নিয়ে এসেছি। এবারে আমি পায়েসটা বসাবো। আমি এখানে কড়াটা গ্যাসের উপর মানে ওভেনের উপর আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম। এবারে এতে আমি সাদা তেল দেবো পরিমাণ মতো। এবারে তেলটা গরম হলে শুকনো লঙ্কা দেবো একটা। শুকনো লঙ্কা দেওয়ার আগে আমি মানে আরেকটা কথা বলে দিই, লাউটা কিন্তু আপনারা এখানে কচি নরম দেখে লাউটা নেবেন, দিলে রান্নাতেও যেমন সুবিধা হবে, খেতেও খুবই ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে এতে আমি এই যে দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা হয়ে গেছে, এবার এতে আমি জিরাটা দেব। এবারে এতেই আমি লাউটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিয়েছি, এবারে এতে এই লাউটাকে বেশ কিছু মানে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু জল 1 ফোঁটাও ব্যবহার হবে না। লাউ থেকে যে পরিমাণ জলটা বেরোবে ওইটাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে এতে এটা আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার এতে আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। লাউটা অনেকটা দেখতে পাচ্ছ কত লাউ ছিল, কতটুকু হয়ে গেছে। আমি এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। লাউ থেকে যতটুকু জল বেরিয়েছে ওইখান থেকেই লাউটা সেদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা মানে এই যে যতটুকু জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, এটা আর একটু শুকিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আরও ভালোভাবে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। এই পায়েসটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না। যা যা দেখতেই পেলে কি কি দিয়েছি আমি। তো এইভাবে একদিন রান্না করে খাবে, খুবই খেতে ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ঘেঁটেও নিচ্ছি লাউটাকে, দেখতে ঘাঁটা ঘাঁটাও হয়ে গেছে। এবার এতে আমি তেজপাতা দেব। এবারে এই যে 1 লিটার দুধটা, কাঁচা দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধটা কিছুক্ষণ ফুটিয়েও নিতে পারেন বা কাঁচাও দিতে পারেন। দুধটা দিয়ে দিয়েছি, এবারে এতে আমি কাজুটা দিয়ে দিব।
এবারে এতে আমি একটা এলাচ আর 2টা লবঙ্গ দিলাম। এবার এতে 1 বাটি চিনি দিয়ে দিব। সব কিছু দেওয়া শেষ। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, পায়েসটা ফুটছে। এবারে এতে আমি চালটা যে বেটে রেখেছিলাম এই চালটা দিয়ে দিব। আপনারা চাইলে চাল বাটাটার মানে চাল বাটাটাতে একটুখানি জল মিশিয়ে তারপরে দিতে পারেন বাটাটা। আর চাল বাটাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, মানে অনেকক্ষণ কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, মানে ঘন ঘন নাড়তে হবে, না হলে চালটা কি হয় মানে গটলা রকম পেকে যায়, গোল গোল হয়ে যায়। যারা লাউ খেতে কিন্তু পছন্দ করো না, ওদের ক্ষেত্রেই বলছি, আপনারা একবার এইভাবে লাউ পায়েস তৈরি করে খাবেন, দেখবেন মানে বারবার এরকম রান্না করে খাবেন আপনারা। বা যারা খেতে পছন্দ করে না বাড়ির লোক, ওদেরকে এইভাবে একবার রান্না করে দিয়ে দেখুন যে কেমন লাগছে। ওরা নিজেরাই বলবে যে এইরকমই বারবার বানিয়ে দিতে। তো একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই খেতে ভালো লাগে। তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on the. এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়েসটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে পায়েসটা তৈরি হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে তৈরি করে খাবেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।